নমস্কার বন্ধুরা, আজ আবারও এসেছি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করতে। প্রথমে আমার সমস্ত বন্ধুদের দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং নতুন বন্ধু যারা আজ আমার এই ভিডিওটি দেখতে শুরু করেছেন প্রত্যেককে রইল অনেক অনেক ভালোবাসা। এবং আজকের ভিডিওটি খুবই একটি প্রয়োজনীয় ভিডিও বন্ধুরা, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই শুনতে থাকুন এবং আপনাদের কিন্তু খুবই এটা দরকারে লাগবে। বন্ধুরা, নতুন বন্ধুরা কেউ যদি আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। আর সকল বন্ধুরা একটা লাইক দিয়ে চলুন আমরা ভিডিওর আলোচনায় চলে যাই। বন্ধুরা, আমরা সকালে দেখি অনেক বাড়িতেই যে ঘরের দরজায় জল দিতে, কেউকে তো আবার এরকমও দেখা যায় এক বালতি জল নিয়ে দরজায় ঢেলে দেন, ব্যাস শেষ হয়ে গেল। কিন্তু এই জলটা কেন দেওয়া হয় এবং জলটা দেওয়ার নিয়ম কি তা নিয়েই আজকে আপনাদের বলছি। বন্ধুরা, ঘরের দরজায় জল দেওয়া হয় এই কারণেই যে মা লক্ষ্মী এই ব্রহ্ম মুহূর্তে পৃথিবীতে আসেন এবং প্রতিটি বাড়িতেই তিনি এসে ঘুরে যান। ঘরের দরজায় নিয়ম মতো যদি জল দিয়ে রাখা হয় তাহলে বোঝা যায় যে মা লক্ষ্মীকে সেই বাড়িতে আসার জন্য অভ্যর্থনা জানানো হচ্ছে সেই নিয়ম অনুপাতে। তাই আপনাদের আজকে আলোচনাতে আমি বলছি যে এই জলটা কী কারণে দেওয়া হয় এবং কী নিয়মে দেওয়া হয়। তাই বন্ধুরা, যে বাড়ি পয় পরিষ্কার থাকে, বাড়িতে কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন না থাকে, এঁটো কাটা কোনো কিছুই বাড়ির চতুর্দিকে না থাকে, সেই বাড়িতে কিন্তু লক্ষ্মীর বাস। যে বাড়িতে কোনো কলহ ঝগড়া হিংসা বা বয়োজ্যেষ্ঠদের সবাই খুব সম্মান করেন, বাড়ির শ্বশুর শাশুড়ি মা বাবা যারাই আছেন তাদেরকেই খুবই সম্মান যত্ন করে সেই বাড়িতে রাখা হয়, সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী খুব ভালোবাসেন। যেই বাড়ির লক্ষ্মী সমতুল্য বধূরা বাড়ির শ্বশুর শাশুড়ি বা স্বামীকে খুবই যত্ন সহকারে সেবা যত্ন করেন, বা বাড়ি ঘর দোর খুব সুন্দর করে গুছিয়ে রাখেন, বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, বা ইষ্ট দেবতাকে খুব সুন্দর করে ভজন করেন, বা রাত্রিরে খাওয়ার পরে খাবার বাসন এঁটো কাটা সমস্ত পরিষ্কার করে রান্নাঘর দোর একদম সুন্দর করে সুসজ্জিত করে রাখেন, তাই কিন্তু লক্ষ্মীর খুবই পছন্দ। মাতা লক্ষ্মী এই সমস্ত নারীদের মধ্যেই বিরাজ করেন। তাই আমাদের এই সমস্ত মা বোনেরাও লক্ষ্মী সমতুল্য, কিন্তু অনেকেই অনেক কিছু জানেন না, না জেনে অনেক কিছু করে থাকেন। সকালবেলা ঘরের দরজায় যেই জলটা দেওয়া হয় সেই জলটা দেওয়া হয় ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ 3টা থেকে 5টার মধ্যে। সকালে ঘুম যে করে হোক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে আমরা উঠতে হবে। আর একান্ত যদি আমরা ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারি, এখনকার দিনে অনেকেই কিন্তু অনেক দেরি করে ঘুম থেকে উঠেন, এই অভ্যাস বর্জন করতে হবে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং সংসারের দিকেও ক্ষতিকারক। যে করে হোক আমাদের 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, এবং ওঠার পর আমরা ঘরের দরজাতে আমরা জল দিতে হবে। সেই জলটা আমরা দেওয়ার নিয়ম আছে, সেই জলটা যদি আমরা নিয়ম করে দেই তাহলে আমাদের সংসারে মা লক্ষ্মী কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে সমস্ত বাড়িতেই এসে ঘুরে যান। যে বাড়িতে এরকম সুন্দরভাবে নিয়মকানুন শৃঙ্খলাবদ্ধ থাকে সেখানেই মা লক্ষ্মী আসেন এবং সেই বাড়িতেই বিরাজ করেন। আর যখন দেখা যায় যে মা লক্ষ্মীর পছন্দ হয় না, তখন মা লক্ষ্মী যদি না আসেন সেই বাড়িতে,
না বিরাজ করেন, সেখানে লক্ষ্মীর বিপরীতে যিনি থাকেন অলক্ষ্মী, সেই অলক্ষ্মী সেই বাড়িতে অধিষ্ঠান করেন। আপনারা তো বোঝেনই অলক্ষ্মী থাকলে সেই সংসারে কি হয়। অলক্ষ্মী থাকলে সেই সংসারে দারিদ্রতা লেগেই থাকে। এটা হলো অলক্ষ্মীর খুব পছন্দ। আর সেই সংসারে কলহ, সেই সংসারে হিংসা, বিদ্বেষ, অভাব, এগুলি সেই সংসারে সবসময় লেগে থাকে। বিশৃঙ্খলা, বাড়িঘর অপরিষ্কার, অপরিচ্ছন্নতা অলক্ষ্মীর খুবই পছন্দের। আর মাতা লক্ষ্মী যে বাড়িতে থাকেন, অধিষ্ঠান করেন, সেই বাড়িতে কোথা থেকে যে এভাবে অর্থ আসতে থাকবে কেউ বুঝতে পারবে না। সেই বাড়ির কোনো দিন অভাব বলতে কেউ দেখবে না। সেই বাড়িতে কোনো দিন কলহ থাকবে না। সেই বাড়ির বয়স্কদের, শ্বশুর শাশুড়ি, মা বাবাদের সবাই অনেক সম্মান করবেন। আর এটাই হলো মা লক্ষ্মীর খুবই পছন্দ। এবং বাড়ি ঘর দোর খুব পরিষ্কার থাকবে এবং সকলেই সকালে ঘুম থেকে উঠে চান করে ইষ্ট দেবতার পূজা অর্চনা করবেন। সেটাই কিন্তু মা লক্ষ্মীর পছন্দের। আর এই নিয়মগুলি যদি সবাই মেনে চলেন তাহলে সেই বাড়ির উন্নতির জন্য আর অন্য কোনো ব্যবস্থা করতে হবে না। যে সেই বাড়িতে মা লক্ষ্মীর সব সময় সুনজর থাকবে, প্রতিটা মানুষের সাথেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। সেই বাড়িতে সব সময় কিন্তু উন্নতি হবে। আর যদি মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকে তাহলে কি হবে বলুন তো? তাহলে কিন্তু সেই অলক্ষ্মী বিরাজ করবে, সেই বাড়ি একদম ধ্বংস হয়ে যাবে। তাই এই ব্রহ্ম মুহূর্তেই সুপ্রাচীনকাল থেকেই একটা প্রচলন যে ঘরের দরজায় জল ছিটানো। আজকালকার দিনে অনেকেই জানে না, এক বালতি জল এনে ঘরের দরজায় ঢেলে দেন। আরে দরজা জল দিয়ে ধোয়াটা আমরা যে কোনো সময় করতে পারি, কিন্তু জল ছিটানো সেটা কিভাবে ছেটাতে হয়? এই জল কোথা থেকে আনবো? এই জল ছেটানোর নিয়ম কি? এই জল আমরা আনবো আমাদের রান্নাঘরের যেই জল আমরা সবসময় পান করি, সেই জলই আমরা এঁটো কাটা ছাড়া পরিষ্কারভাবে একটা পাত্রে আগের দিন রেখে দেব ঢেকে। আর সকালে ঘুম থেকে উঠে চান করে আমরা সেই জল এনে আমাদের ডান হাতের তালুতে করে আমরা ঘরের দরজায় ছিটিয়ে দেব। রান্নাঘর থেকে আনতে হবে, তার কারণটা কি? তার কারণটা হলো রান্নাঘরে হলো পিতৃদেবতার স্থান। তাই সেই জলটা আমাদের রান্নাঘর থেকেই আমাদের আনতে হবে। আর এই কাজটা করতে হবে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সকাল 3টা থেকে 5টার মধ্যে। যদি কেউ এই সময় না পারে তাহলে 6টা থেকে 7টা। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য ওঠার আগের মুহূর্ত। যদি কেউ এটা না পারে তাহলে 6টা থেকে 7টার মধ্যে করলেও হবে, কিন্তু ওই ব্রহ্ম মুহূর্তে করলে সবচেয়ে ভালো। তাই আপনাদের আজকে আমি 4টি নিয়ম বলে দিচ্ছি। প্রথমত, ব্রহ্ম মুহূর্তে ঘরের দরজায় ডান হাতের তালুতে করে রান্নাঘরের খাওয়ার জল এঁটো কাটা ছাড়া পরিষ্কার একদম স্বচ্ছ জল আমরা আগের দিন ঢেকে রেখে দেব। আর সেই জল সকালে ঘুম থেকে উঠে এনে সেই জল আমাদের ঘরের দরজায় হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, ডান হাতের তালুতে নিয়ে। যদি কারো রান্নাঘরে এই জলের ব্যবস্থা না থাকে তাহলে অগত্যা কি করবেন, সকালে অন্য পরিষ্কার জল এনে ঘরের দরজায় এইভাবে ছিটিয়ে দেবেন। দ্বিতীয়ত, আমরা স্নান করে জল ছিটিয়ে গিয়ে আমাদের ইষ্ট দেবতাকে আরাধনা করতে হবে, পুজো দিতে হবে। তারপরে পুজো শেষে আমরা একটা প্রদীপ জ্বালিয়ে আমাদের ঘরের দরজার ডান দিকে হোক আর বাঁ দিকে হোক রাখতে হবে। 3 নম্বর, আমরা একটা কলসির মধ্যে করে জল, সেই কলসিটা মাটির হোক, তামার হোক আর পিতলের হোক, 1 কলস জল আমাদের ঘরের দরজার এক সাইডে ডান দিকে হোক বাঁ দিকে হোক আমরা
পূর্ণ করে মানে ভর্তি করে রেখে দিতে হবে। অর্থাৎ আগেকার দিনে এখনও যে সমস্ত বাড়িগুলি খুব সাত্ত্বিকভাবে সমস্ত নিয়মকানুন মেনে চলেন, তাদের বাড়িতে দেখা যায় কোনো দিকে যাওয়ার মুহূর্তে পূর্ণ কলসি দর্শন করে বের হয়। পূর্ণ কলসি দর্শন করে বের হলে মানুষের জীবনে অনেক উন্নতি হয়। তাই সেটা মাটির হোক আর পিতলের হোক আর তামার হোক, একটা ছোট্ট কলসে করে 1 কলস জল দরজার এক পাশে রেখে দেবেন। সেটা যদি একটা ছোট্ট ঘটও হয় তবুও হবে। সেটা দেখে সবসময় এই জলপূর্ণ কলসিটা দেখে সবসময় ঘর থেকে বের হলে খুবই মঙ্গল সেই ঘরের প্রতিটা মানুষের। সেটা এই সকালে পুজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপরে 1 ঘটি জল আর 1 কলস জল রেখে দেবেন। 4 নম্বর হলো আপনাদের এই ঘরের দরজাতে একটু আলপনা ছোট্ট করে বা একটা স্বস্তিক চিহ্ন বা একটা আলপনা আপনারা রেখে দেবেন। মা লক্ষ্মী আলপনা খুবই পছন্দ করে। এই যে 4টে জিনিসের কথা বললাম, যে ঘরের দরজায় জল দিলে সেই জলটা মধ্যে দিয়ে জলটা দেওয়ার পর সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে, মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন। আর জলপূর্ণ ঘট এবং একটা প্রদীপ জ্বালানো আর স্বস্তিক চিহ্ন বা একটা ছোট আলপনা, এই 4টা জিনিস দেখলে মা লক্ষ্মী বুঝবেন যে এই ঘরের প্রতিটা মানুষই আমাকে এই ঘরে অভ্যর্থনা করছেন, আমাকে স্বাগতম জানাচ্ছেন, এই ঘরে আসার জন্য আমাকে আরাধনা করছেন। তখন তিনি আপনার ঘরে এসে প্রবেশ করবেন। ঘরের দরজায় বালতি দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধোয়ার এই সময় কোনো দরকার নেই। দিনের অনেকটাই সময় থাকে, সেই সময় আপনারা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারেন। কিন্তু বালতি দিয়ে জল দেওয়া আর জল ছিটানো দুটোর মধ্যে কিন্তু অনেকই তফাৎ আছে। তাই বন্ধুরা, যে 4টি নিয়ম আপনাদের বললাম, এই 4টি নিয়ম যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসার খুবই সমৃদ্ধশালী এবং অর্থনৈতিক দিক দিয়েও খুবই উন্নতি। কোথা থেকে এত যে অর্থ আসবে বা বাড়িতে এত যে সুন্দর একটা বাড়ি শৃঙ্খলাবদ্ধভাবে চলবে তা আপনি কল্পনাই করতে পারবেন না। আর সেখানে কিন্তু মা লক্ষ্মীর বিপরীতে যিনি থাকেন অলক্ষ্মী, তিনি কিন্তু এ বাড়িতে আর ঢুকতে পারবেন না। আপনার বাড়ি দিনে দিনে কিন্তু খুবই একটা সুন্দর নীড় হয়ে উঠবে। এই নিয়মটা করে দেখুন, আর কোনো কিছুর দরকার নেই, এই নিয়মেই কিন্তু আপনার সংসার অনেক উন্নতি হয়ে যাবে। তাহলে আবারও বলে দিচ্ছি, এই 4টি নিয়ম কি? সকালে ঘুম থেকে উঠে ডান হাতের তালুতে করে রান্নাঘর থেকে পরিষ্কার জল সাত্ত্বিকভাবে এঁটো কাটা না থাকা মতো সেই জল এনে ঘরের দরজায় সুন্দর করে হাতের তালুতে করে ছিটিয়ে দেওয়া। 2 নম্বর হলো ঘরের দরজায় পুজো দিয়ে সকালে একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া। 3 নম্বর হলো ঘরের দরজার মধ্যে একটা ছোট কলসি, সেটা মাটির হোক, তামার হোক, পিতলের হোক, যে কোনো কিছুরই হোক, সেই কলস দিয়ে জল এনে ঘরের দরজার এক পাশে রেখে দেওয়া পূর্ণ ঘট করে। আর 4 নম্বর হলো সেই ঘরের দরজার মধ্যে একটা স্বস্তিক চিহ্ন বা একটা ছোট্ট আলপনা এঁকে রাখা। এই যথেষ্ট মা লক্ষ্মীকে অভ্যর্থনা জানানোর জন্য। মা লক্ষ্মী খুবই চঞ্চলা, আর মা লক্ষ্মী যদি একটু সব কিছু নিয়ম নীতির মতো পান, উনি কিন্তু এই আপনার ঘরে এসে বিরাজ করবেন। আর একটু যদি অনিয়ম হয় তাহলেই কিন্তু চলে যাবেন। তাই এই নিয়মগুলি আমরা অবশ্যই কিন্তু মেনে চলতে আমরা চেষ্টা করব, তাহলে আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছুই থাকবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আমরা সবাই কিন্তু চেষ্টা করব আমাদের সংসারের সুখ শান্তির জন্য এই নিয়মগুলি মেনে চলতে। আর মা লক্ষ্মীর যদি আমাদের প্রতি করুণা দৃষ্টি না থাকে তাহলে আমরা সংসারে কিছুতেই কিন্তু আমরা সুখী হতে পারবো না। তাই সকল বন্ধুরা একটি করে কমেন্ট লিখবেন জয় মা লক্ষ্মী বলে, আর সবাই কিন্তু এই নিয়মগুলি মানবেন, আর প্রত্যেকেই সকালে উঠতে চেষ্টা করবেন বন্ধুরা।
তাই সকল বন্ধুরা একটি করে লাইক দিবেন। আর সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।